আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের 100% কমন টপিকগুলো বলে দেব, যেই টপিকগুলো থেকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হোক বা অর্ধবার্ষিক পরীক্ষা হোক, যে কোনো ফাইনাল পরীক্ষা হোক, আমাদের কিন্তু এই টপিকগুলো থেকেই আমাদের সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন আসবে। তো আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কমপ্লিট একটা সাজেশন দেব। এই সাজেশনে যে টপিকগুলোর কথা বলবো, এই টপিকগুলোর বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, আল্লাহর রহমতে আর কোথায় তুমি কোনো ঠিকবা না এমসিকিউ শর্ট কোশ্চেনে বা সৃজনশীলে, বুঝতে পারছো? তো চলো আমরা সাধারণ গণিতের সেই সমাধানটা আমরা দেখি। তো দেখো, আমাদের তৃতীয় অধ্যায়, এটা আমাদের সবচেয়ে এই সাধারণ গণিতের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার, বা এখান থেকে তুমি যদি ফুল মার্ক পেতে চাও অনেক কিন্তু পরিশ্রম করতে হবে। তুলনামূলক তুমি ভাবো, আমাদের তো 4টা বিভাগ থাকে, তো 4টা বিভাগের সবচেয়ে কঠিন বিভাগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের বীজগণিতের বিভাগ। এটা তুমি যত প্র্যাকটিস করবা, যত তোমার বেসিক স্ট্রং হবে আর সূত্রগুলো ক্লিয়ার থাকবে, তত কিন্তু তুমি সামনের দিকে আগাতে যেতে পারবা, তত কিন্তু এই অধ্যায়টা ভালো করতে পারবা, বুঝতে পারছো? তো চলো আমাদের সিলেক্টেড কিছু টপিক এবং সূত্রগুলো দেখাই দেই। তো দেখো, আমাদের প্রথমে বীজগাণিতিক রাশি, আমাদের প্রথমে কি আছে, সূত্রগুলো আছে। এই সূত্রগুলো তোমাদের এখন আর নতুন করে পড়ানোর কিছু নেই বা বলার কিছু নেই, এটা তোমার ক্লাস 7 ক্লাস 8 কিন্তু পড়ে আছো ভাইয়া। এখনো যদি লেসে তোমাকে এই সূত্রগুলো বলতে হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। তো এই অধ্যায়ের মূল মন্ত্র হচ্ছে যে সূত্র পাঠতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র, কিউবের সূত্র, তারপরে কিউবের উৎপাদকের সূত্র, এ প্লাস বি হোল কিউবের মান নির্ণয়ের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, 4ab এর সূত্র, তারপর 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, x প্লাস a x প্লাস b সূত্র, যতগুলো সূত্র আছে অর্থাৎ 13 থেকে 14টা যে সূত্রগুলো আছে, যেগুলো আমরা ক্লাস 7 8 এ শিখাচ্ছি, সেই সূত্রগুলো তোমার যদি ক্লিয়ার থাকে, এটা হলো প্রথম ধাপ, সূত্র ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার এই অধ্যায়তে ক্যালকুলেশন স্কিল থাকতে হবে। তোমার ক্যালকুলেশন স্কিল মানে বুঝো, তোমার একটা অঙ্ক করতে করতে এই পরের লাইন কি হবে এটা তুমি নিজে নিজে বুঝতে হবে বা পারতে হবে। এই ক্যালকুলেশন স্কিল যার যার আছে তার কোনো টেনশন নেই। তো তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে কিছু কিছু সিলেক্টেড অঙ্ক দিচ্ছি। এই সিলেক্টেড অঙ্কর যে ভিত্তি বা এই অঙ্কের যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে তোমার সাধারণত এমসিকিউ বা শর্ট কোশ্চেন সৃজনশীল গুলো হয়ে থাকে সেখানে। সূত্রের কাহিনী আমাদের শেষ, সূত্র তোমার দেখে নিবা। এটা এখন আমাদের তো পড়ার শেষ সময় না। আমাদের বেসিক টু অনলাইন ব্যাচে, বেসিক টু প্রো কোর্সে কিন্তু আমরা এই সূত্রগুলো একদম এমন ভাবে পড়াই দিচ্ছি যে কোনো স্টুডেন্ট কিন্তু পারবে। আর অফলাইন ব্যাচে আমাদের বগুড়ায় আমরা কিন্তু পড়াইছি। এবার আসো, আমরা চলে যাই, এখানে একটা অঙ্ক আছে। এই অঙ্ক আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সেটা হচ্ছে যে বাবা, এই যে এটা হুবক এসএসসি 27 7 নাম্বার অঙ্ক, যে এসএসসি 27 ব্যাচে যারা আসো, তোমাদের যাদের প্রি টেস্ট পরীক্ষা অথবা 28 ব্যাচে যারা আসো তাদের অর্ধবার্ষিক পরীক্ষা, এইখানে যে অঙ্কটা আছে উদাহরণ 7-এ, এই অঙ্কটা তোমার হুবহু শর্ট কোশ্চেনে তোমাদের থাকতে পারে। লাস্ট এটা কিন্তু অনেকবার করছো, একটু কনসেপচুয়াল ম্যাথ, এই ম্যাথটা তোমরা দেখবা। এরপর আসো, আমাদের এখানে একটা ম্যাথ আছে উদাহরণ 9 সেম সূত্র দিয়ে কিন্তু, যার সূত্রটা আমাদের কিন্তু এই সূত্রে কিন্তু 3টা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের একটা ফরম্যাট এ বি বি সি সি এর মান বের করো। তো এই দুইটার একটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে, তো সতর্ক থাকো। এরপর আসো, এরপর আমাদের এখানে একটা টপিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, ক্লাস 8-এও এই টপিকটা ছিল। এসএসসি 27 অথবা 28 ব্যাচ তোমরা যারা আসো, এসএসসি 27 অথবা 28 ব্যাচে যারা আসো, এই যে 11 নাম্বার, অর্থাৎ দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, 100% শিওর থাকো, আমি চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের 95 স্কুলে প্রি টেস্ট অথবা অর্ধবার্ষিক পরীক্ষা 27 28 ব্যাচের এই প্রশ্ন থেকে একটা শর্ট কোশ্চেন থাকবেই এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে যে কি, এত দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখান থেকে আমাদের কিন্তু পারতে পারো, যারা 9 আছো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা কিন্তু তুমি দেখে নিবা, ঠিক আছে? এরপর আসো, আমাদের এরপরে কি আছে, অনুশীলনী থেকে। তো আমি আবারও বলতেছি বাবা, অনুশীলনীর যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্টে কিন্তু সৃজনশীল তুমি পারবা না। এই অধ্যায় পারতে গেলে তোমার বেসিক স্কিল ভালো থাকতে হবে, বেসিক মানে ক্যালকুলেশন স্কিল, বুঝতে পারছো? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো তাও আমাদের এখান থেকে তুমি এলে শর্ট কোশ্চেনের মধ্যে দেখতে পারো, এগুলা এটা একটা তোমাকে হুবহু এরকম দেবে। বিশেষ করে আমাদের এখানে দুইটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 9 নাম্বার 10 নাম্বার, এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এরপরে আমাদের যেটা বলা হতো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এটা একটা 15 নাম্বার অঙ্ক, একটা এটা 13 নাম্বার অঙ্ক, অর্থাৎ টোটাল এই 5 থেকে শুরু করে যে কটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তুমি ক্লিয়ার থাকে, বেসিক সহ ক্লিয়ার থাকে, তুমি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা। শর্ট কোশ্চেনে এটা না থাকলেও এই রূপের যেগুলো কিছু দিলে তুমি কিন্তু পারবা, অর্থাৎ 3.1 থেকে তুমি এই কয়টা ম্যাথের বেসিক ক্লিয়ার করতে পারবা, করে রাখলে এনাফ আশা করি এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য তুমি কিন্তু পারবা, অথবা সৃজনশীল ক। আচ্ছা, এবার আসো আমরা দুইয়ে তো আমাদের ঘনমূলের সূত্র। তো ঘনমূলের সূত্র তো ক্লিয়ার, বেশি সূত্র নাই, 3-4টা সূত্র আছে একই জিনিসেরই, একটা হলো যে উৎপাদকের, একটা মান নির্ণয়, ওই সূত্রগুলো পড়ে দিবা। তারপরে আসো, এখানে একটা উদাহরণ আছে, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উদাহরণের যে স্কিলটা আমাদের থাকতে হবে এটা ভাঙানোর। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এসএসসি 27
অথবা এসএসসি 28 ব্যাচের যারা আসো, তোমাদের 100% কমন থাকো সৃজনশীলে আমাদের রুটাল একটা অঙ্ক দিবে, সেই রুটাল অঙ্ক তোমাদের এরকম এর মান দিয়ে 1 ডিভাইডেড এর মান বার করে এরকম কিছু প্রমাণ করতে বলে খ নাম্বার, এটা সৃজনশীলের খ নাম্বার থাকতে পারে। তো এই জন্য আমাদের এই এর থেকে 1 ডিভাইডেড অর্থাৎ এই মানের যে ক্যালকুলেশন স্কিলটা আছে, এই ক্যালকুলেশন স্কিল অর্থাৎ তোমার উদাহরণ 16টা তোমার ভালোভাবে পারা লাগবে, তাহলে তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা, সেটা হচ্ছে যে শর্ট কোশ্চেনে পাতে পারো অথবা সৃজনশীলের খ নাম্বার পাতে পারো। তো এখান থেকে এই 6 নাম্বারটা ভালো করে কভার করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের কি আছে বলতো, এখানে আমি তোমাদেরকে কাজের থেকে কয়েকটা জিনিস দেখে দিচ্ছি, সেটা হচ্ছে এটা দেখো, ওই কনসেপ্ট দেই, এটার থেকেই তুমি এই এক্স এর মান দিছে, আগে 1 ডিভাইডেড এক্স এর মান বের করে তারপরে এই সূত্র বসা লাগবে, ঠিক আছে? এখান থেকে এই গ নাম্বারটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। এরপরে আসো আমাদের চলে যাই এরপরে এরপরে দেখো, এখানে এই অধ্যায় থেকে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি এই যে 15 নাম্বারটা দেখতে পারো, 14 নাম্বারটা দেখতে পারো, শর্ট কোশ্চেন অথবা সৃজনশীল থাকতে পারে। আচ্ছা, এরপরে আমাদের এই যে এখানে একটা অঙ্ক আছে, এইটা খ নাম্বার, এখান থেকে সৃজনশীল দেয়, সিকিউ এর দিবি, এই খ নাম্বার প্রমাণটা আমাদের সিকিউ এর দিবি। তারপরে আমাদের কি আছে, এখানে মোটামুটি যেটা আছে সেটা শর্ট কোশ্চেন ইজিলি, মানে ক্লাস 8 এর বেসিক ক্লিয়ার থাকলে তুমি সবকিছু কিন্তু পারবা। অর্থাৎ তোমার এই 3.2 এ ঘনর 5টা সূত্র আর এই 2-3টা অঙ্ক আর উদাহরণ একটা, এই বেশি হাতে গোনা 10টা জিনিস সম্পর্কে তোমাদের ধারণা থাকে, শর্ট কোশ্চেন এমসিকিউ কথাও তুমি শিখবে না। আমি আবার বলতেছি, এই অধ্যায়ের যার যত ক্যালকুলেশন স্কিল আছে, ক্যালকুলেটর হ্যাক্স তোমাদের জানতে হবে, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তুমি এমসিকিউ গুলো পারতে পারো। তোমরা যারা ক্যালকুলেটর হ্যাক্স বা দ্রুত সময়ের জন্য এগুলো পারো না, তারা কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স গুলো যে আমাদের আছে অনলাইনে, সেগুলোর ব্যাচে ভর্তি হতে পারো, অথবা অফলাইন ব্যাচে আমাদের কিন্তু বগুড়ায় জলশীতলে আমরা অফলাইন ব্যাচ করাই, এখানেও কিন্তু আমাদের ডিসক্রিপশনে নাম্বারে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো। তো এখান থেকে এই জিনিসগুলো তুমি পড়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা এরপরে অধ্যায় যে উৎপাদকের অধ্যায় আছে, উৎপাদকের বিশ্লেষণ। এখন আসো বাবু, এই উৎপাদকের বিশ্লেষণটা তোমার আরো বড় স্কিল, এটা তুমি যত প্র্যাকটিস করবা তত ভাঙানের দক্ষতা তোমার পাইতে হবে, ঠিক আছে? তাও আমি সিলেক্টেড কিছু জিনিসগুলো কয়টা এঁকে দিচ্ছি, এখান থেকে হুবহু বারবার রিপিট হয় আর কি। তো আমাদের উদাহরণ করে দেখবা, উদাহরণ দেখার পরে এখানে কিছু অঙ্ক আছে, 3-4টা অঙ্ক। তো এই 3-4টা অঙ্কের মধ্যে আমাদের বেশি দেয়, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক আছে, তারপরে এখানে আমাদের 10 নাম্বার অঙ্ক আছে, 6 নাম্বার অঙ্ক আছে, তারপরে 13 নাম্বার অঙ্ক আছে। অর্থাৎ তোমার জন্য আমার ক্ষেত্রে সাজেশন, তুমি জাস্ট এখান থেকে 2-3টা জিনিস ভালোভাবে পড়ার পরে তোমার যে টেস্ট পেপার অথবা তোমার যে গাইড আছে, অর্থাৎ টেস্ট পেপার বা গাইডের থেকে তুমি সালের অঙ্কগুলো, অর্থাৎ সালে যে অঙ্কগুলো আছে এই উৎপাদক থেকে, সেই সালের অঙ্কগুলোর প্যাটার্ন গুলো ভালো করে বুঝতে চেষ্টা করো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তুমি এখান থেকে তোমার সৃজনশীলতা আসবে না, আসলেও কজ আসবে অথবা শর্ট কোশ্চেন এমসিকিউ আসবে, বুঝতে পারছো? তো সালের যে কটা অঙ্ক আছে মোটামুটি 20-25টা ওই সঙ্গে ধারণা নিবা, তাহলে তোমার এই অধ্যায় কিন্তু কভার হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? এরপর আসো চলে যাই, এখানে আমাদের কি আছে বলতো, এই পার্টের আমাদের আরো কিছু আছে। এখানে দেখো 3-4টা অঙ্ক আছে, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আমাদের 19 নাম্বার অঙ্ক, তারপরে আমাদের 22 নাম্বার অঙ্ক, তারপরে আমাদের এই যে এখানে একটা অঙ্ক আছে, এখানে দেখাও যে এটা তোমার ইম্পর্টেন্ট না, 23 নাম্বার। মোটামুটি আমি আবারও বলতেছি, এই যে 3.3 এই অধ্যায়টা তুমি ক্লিয়ার করতে চাইলে তুমি সালের অঙ্ক ফলো করো, তাহলে আনানোর মতে এনাফ, ঠিক আছে? আমরা বেসিক টু অ্যাডভান্স বেসে কিংবা আমাদের অফলাইন বেসে কিন্তু এগুলো আমরা করাইছি, আশা করি। এবার আসো আমাদের এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে 3.4। তো 3.4 এর থেকে আমাদের ভাগশেষ উপপাদ্যের যে অধ্যায়টা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভয়ে থাকো, অনেক স্টুডেন্ট আছো এই উৎপাদক গুলো করতে গেলে ভয়ে থাকো। এই যে 32 নম্বর যেটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট কোশ্চিন, 100% শিওর থাকো, বাংলাদেশের কোনো না কোনো স্কুলে, অধিকাংশ স্কুলে কিন্তু এই শর্ট কোশ্চিনটা তোমার দিবে, বুঝতে পারছো? এই 32 নম্বরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে? এরপরে আসো আমাদের 3.4 এর যে ভাগশেষ উপপাদ্যের যে আমাদের ইয়ারগুলো আছে, এখান থেকে এটার ক্ষেত্রেও আমাদের একই সাজেশন, সেটা হচ্ছে তুমি এখান থেকে হাতে গোনা কয়েকটা অঙ্ক করবা, হাতে গোনা কয়েকটা অঙ্ক করার পরে তুমি কি করবা বলতো, এই যে হাতে গোনা কয়েকটা অঙ্ক যে সিলেক্ট করে দিলাম, একটু দাগায় নিও, এই সিলেক্ট করা অঙ্কগুলো জাস্ট তুমি খেলার নিয়মগুলো দেখার পরে এই অধ্যায়ের তোমাদের টেস্ট পেপার আছে অথবা তোমার যে গাইডগুলো আছে, সেই গাইড থেকে তুমি সালের অঙ্কগুলো পড়বা। এই দুইটা অধ্যায় আমি আবার বলতেছি, 3.3 3.4 এর জাস্ট বইয়ের থেকে কিছু বেসিক ক্লিয়ার করে, সূত্রগুলো ক্লিয়ার করে, তারপর তুমি যাবা কি নিয়মগুলো দেখার পরে তুমি সালের অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার এই অধ্যায়ের স্কিলগুলো কভার হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে মোটামুটি আমাদের তেমন ওইরকম প্রশ্ন হয় না, জাস্ট এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউ হয়, দুইটা এমসিকিউ পাবা তুমি। তো এর জন্য আমাদের এই যে আমাদের যে ইয়াগুলো আছে,
চৌবাচ্চা সম্পর্কিত, দেওয়া পাত্র সম্পর্কিত, কোনটার মান কি, কোনটা মানে কি বোঝায়, এ সমান কি বোঝায়, পি সমান এন সমান ডাব্লিউ সমান, এই যে সূত্রগুলো, দূরত্ব বা বিষয়ক সময়, তার চৌবাচ্চা বিষয়ক সময়, এই যে বেসিক গুলো থেকে তুমি ক্লিয়ার থাকলে তুমি কিন্তু এমসিকিউ 100% শিওর থাকো, 2টা এমসিকিউ তুমি পাবা। এই 30টা এমসিকিউ এর মধ্যে 2টা এমসিকিউ এই অধ্যায় থেকে দিবে, বুঝতে পারছো? 2টা মোটামুটি ধরো বীজগণিত থেকে 7 থেকে 8টা এমসিকিউ থাকবে, তার মধ্যে থেকে 3.4 5 থেকে আমাদের কিন্তু এখান থেকে 2টা এমসিকিউ দিবে। এখান থেকে তুমি এই বেসিক ক্লিয়ার গুলো করবা, করার পরে তোমার এখানে দেখো হয়তো মুনাফা সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া আছে এটা পড়বা। এরপরে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা পড়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে যে 36 নম্বর উদাহরণ। 36 নম্বর উদাহরণটা আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নির্ভর উদাহরণ। সেটা হচ্ছে যে আমাদের একটি স্রোতের বেগ এত দেওয়া আছে, এটা আমাদের এই উদাহরণটা বেসিকটা ক্লিয়ার করো, এখান থেকে আমাদের শর্ট কোশ্চেনে দিতে পারে। ঠিক আছে, এই উদাহরণটা করবা আমাদের 3.5 থেকে। এরপর আসো আমরা এই যে 38 নাম্বার দরকার তেমন নাই। এরপর আমাদের 39 নাম্বার আর 40 নাম্বার উদাহরণ থেকে শর্ট কোশ্চেন 100% শিওর থাকো, এখান থেকে এই নিয়মের শতকরা সম্পর্কিত এই নিয়মের একটা শর্ট কোশ্চেন তোমার আসবে, বুঝতে পারছো? 40 নাম্বারে অর্থাৎ 3.5 থেকে আমাদের এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আমাদের আছে। ঠিক আছে, এরপরে আমাদের দেখো এই যে 42 নাম্বার, এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে। 42 নাম্বার 41 নাম্বার অর্থাৎ শতকরা সম্পর্কিত একটা না একটা আসবেই, মিস নাই। উদাহরণগুলো ভালো করে ফলো করবা। এরপর আসো অনুশীলনী চলে যায়। অনুশীলনী থেকে আমাদের 2টা 3টা আমি অঙ্ক দেখাচ্ছি শর্ট কোশ্চেনের জন্য, সেই শর্ট কোশ্চেনে বেশি আছে। সেটা হচ্ছে আমাদের এই 19 নাম্বার অঙ্ক, 17 নাম্বার অঙ্ক, তারপরে 13 নাম্বার অঙ্ক। এই মোটামুটি এই কয়টা অঙ্ক যদি শর্ট কোশ্চেনের জন্য তুমি বেসিকটা ক্লিয়ার করে জানো তাহলে কিন্তু এনাফ, বুঝতে পারছো? আচ্ছা, আর এরপরে আসো আমাদের নমুনা প্রশ্ন চলে যায়। এখন আসো আমাদের এই পাশ থেকে এই অঙ্কটা অনেকবার পরীক্ষা যাচ্ছে, সেটা হচ্ছে 24 নম্বর, শতকরা এত পার্সেন্ট মুনাফায় 3 বছরের সমৃদ্ধ মূল কত, এই টাইপের অঙ্ক। তবে 25 নাম্বার, এগুলা কি আমাদের বলতো শর্ট কোশ্চেন আসবে, শর্ট অঙ্ক, অর্থাৎ তুমি শর্ট কোশ্চেনের জন্য ফলো করতে পারো প্রতিটা অধ্যায়ের উদাহরণগুলো আর নমুনা প্রশ্নগুলো, এনাফ, আর দরকার নাই। আর তুমি যদি সময় পাও তাহলে তুমি সালের প্রশ্নগুলো সমাধান করবা। এরপরে আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি ভাইয়া তোমাদেরকে, কি সৃজনশীল বা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের নমুনা প্রশ্ন যে ধাপটা আছে, এখানে যেটা আছে এই যে নমুনা প্রশ্ন, শর্ট কোশ্চেন আর সৃজনশীল, এটা হুবহু দেখবে একটা না একটা স্কুলে আসবে। দেখো এটা, দেখো তো এর মধ্যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম 3.5 থেকে কোনো সৃজনশীল এখানে আমাদের আছে, কিন্তু দেখো শর্ট করার সম্পর্কে দেখো শর্ট কোশ্চেন আছে। আমি ভাইয়া যেটা বলতেছি একটু ভরসা রাখো, বিশ্বাস রাখো, ফলো করে তুমি কিন্তু একটু ভাষায় এই টপিকগুলো রিভাইজ দিয়ে বেসিক ক্লিয়ার করে তুমি সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করো, আশা করি তুমি তোমার আশানুরূপ ফলাফল পাওয়া। তো দেখো আশা করি ক্লিয়ার। তো সর্বোপরি এই অধ্যায়ের অর্থাৎ তুমি বীজগণিত থেকে যারা অ্যান্সার করবা তাদের সর্বোপরি একটাই অ্যাডভাইস, তুমি কি করবা এই অধ্যায়ের যে প্রথম 2টা অধ্যায়ের যে সূত্রগুলো আছে বাবা, একদম ছোটস্থ থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমার এই অধ্যায়ে তুমি ভালো অ্যান্সার করতে পারো, অ্যান্সার করতে চাও, তাহলে তুমি ক্যালকুলেশন স্কিল বাড়াতে হবে, মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই অধ্যায়ে। তুমি এই অধ্যায়ের ধরো তুলনামূলক তুমি যদি 20 পাও, যে পরিশ্রম করবা অন্য অধ্যায়ের তুলনায় অত পরিশ্রম করাই লাগবে না। অর্থাৎ তুমি যদি পরিসংখ্যান থেকে ধরো 20 পাসো, এখান থেকে 20 পাসো, পরিসংখ্যানের তুলনায় 5 গুণ বেশি পরিশ্রম করা লাগবে এখানে এই বীজগণিতের থেকে। বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি পারবা। তো তোমাদের যাদের সামনে আসন্ন পরীক্ষা, তোমাদের জন্য সাজেশন, তোমার সূত্র ক্লিয়ার করে যেই কয়টা ম্যাথ আমি তোমাদেরকে আঁকাই দিলাম, সেই কয়টা থেকে কোথায় থেকে এখন থেকে তুমি নির্বাচন করবা, কোথায় থেকে তুমি সৃজনশীল করবা, কোথায় থেকে এমসিকিউ করবা, প্র্যাকটিস করবা, সেটা কিন্তু করে নেবা। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা আমাদের অফলাইন বা অনলাইন বেসে ভর্তি হতে চাও, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আমাদের অনলাইনে বেসিক টু প্রো কোর্স কিন্তু চালু আছে, এবং আমাদের অফলাইনে বগুড়ায়